বন্ধুরা, শুক্রবার দিনের ভিডিওতে প্যাটার্ন ড্র করেছিলাম 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। তার সাথে সাথে বেশ কিছু লেভেলও শেয়ার করেছিলাম এবং বলেওছিলাম যে এখান থেকে কিন্তু বাজার আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে পারে বেশ কিছুটা। কেন বলেছিলাম? কারণ এখানে ইন্টারডে প্রাইস প্রাইজেকশন অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেটা এই প্যাটার্নের হাফ অংশ এইখানে আছে, হাফ অংশ কিন্তু এই ওপর থেকে শুরু হয়েছে। তো এইরকম ভাবেই কিন্তু ক্রমাগত বাজারটা তলার দিকের জন্য প্রেডিক্ট করা হয়েছিল। এবং এই যে রেঞ্জটা চলে এসেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা যদি ব্রেক না করে আর উপরের দিকে যদি 23,260-62 উপর কন্টিনিউ সাস্টেন করে, তাহলে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে। আজকের দিনে কিন্তু এই লোটাকেও ব্রেক করেছে, যেটা প্রিডিকশনের মধ্যে ছিল না বা প্যাটার্নের মাপ অনুযায়ী ম্যাক্স টু ম্যাক্স এত দূর পর্যন্ত ঠিক আসার জায়গা ছিল। ব্যাংক নিফটিতে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে তলার দিকে এই সুইং লোটা পর্যন্ত আসার জন্য জায়গা কিন্তু ছিল। সেটা কিন্তু আজকের দিনে দেখতেই পেয়েছেন যে তলার দিকে এই রেঞ্জটা পর্যন্তই এসছে। নিফটিও তার সঙ্গে সাথ দিয়েছে, তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট করেছে, এই রেঞ্জটা ব্রেক করেছে। এটা ইন্টারডেতে কমন যে বেশ কিছু পয়েন্ট কিন্তু তলার দিকে 19-20 কিন্তু হয়। তারপর দেখতে পেয়েছি কি ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী একটা বাউন্স, তারপর রিটেস্ট, তারপর কিন্তু আবারও উপরের দিকের জন্য। আর একটা জোন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 23,258 থেকে 212। এটা একটা জোন, এই জোনটাকে যদি পার করে নেয় বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। তাই কিন্তু দেখতে পেয়েছেন আজকের দিনে কিন্তু বাজার উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট করেছে। এই মুভমেন্টটা কি টিকবে? বেশি দূর হয়তো যাবে না। আমি এক্সপেক্ট করব যে এই মুভমেন্টটা যদি চলতে শুরু করে তাহলে এই এত দূর পর্যন্ত হয়তো যেতে পারে, যেটা হচ্ছে 23,833 পর্যন্ত। আগামীকাল এক্সপায়ারি আছে, খুব বড় মুভমেন্টের আশা করছি না, কিন্তু তবুও যে যদি দেখা যায় যে বাজার তলার দিকে বেশি কিছু পড়েনি বা ফ্ল্যাট খোলার পর তলার দিকে জোর টিপ নেমে যেছে বা গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু আজকের যেটা হাই, যেটা হচ্ছে 25,503, তো এই রেঞ্জটাকেই ব্রেক করেনি। এর আশপাশে 24,400 কাছাকাছি গ্যাপ আপ হয়েছে, তারপর সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য মুভ করছে। তাহলে সেক্ষেত্রে এটা স্ক্যাল্পিং ট্রেড হিসাবে তলার দিকের জন্য যতটা মোমেন্টাম আসবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, এবং খুবই ছোট কোয়ান্টিটি অনুযায়ী। এরপর কি হতে পারে যে এখান থেকে আবারও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। এর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যে তলার দিকে এইখানে একটা তো যেমন রেঞ্জ আছে, সেটা হচ্ছে 23,100 কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 23,086 এই সুইং লোটা। আর একটা হচ্ছে ঠিক এইটাকে যদি আমি তলায় নিয়ে আসি, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,955, যেটা আজকের দিনের লো করেছে। এই রেঞ্জটা কিন্তু ব্রেক আর করা উচিত নয়, ততক্ষণ কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন কি, সেটা হচ্ছে ঠিক এই পয়েন্টটা, যেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 23,634, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপসাইডের দিকের জন্য ফুল ফ্লেজে কিন্তু মোমেন্টাম আসবে না, এবং বাজার কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারবে না। হ্যাঁ, একদিন দুদিন ছোট ছোট বাউন্স দেখতেই পারেন, তারপর আবার বাজার তলার দিকের জন্য টিপ নিতেই পারে। কারণ শনিবার দিনের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে বাজারের মূল ট্রেন্ড কিন্তু বড় টাইম ফ্রেম অনুযায়ী নেগেটিভ। 21,800 850 ওই জায়গাটা যদি ব্রেক করে চলতে শুরু করে, তাহলে কিন্তু প্যাটার্ন অনুযায়ী 17,500 পর্যন্ত আসার কিন্তু জায়গা তৈরি হয়ে যাবে। আর যদি না ব্রেক করে তাহলে এখান থেকেই নতুন নতুন প্যাটার্ন তৈরি করবে, আবার উপরের দিকের জন্য ঘুরবে। আর সেন্টিমেন্ট যেরকম যেরকম পজিটিভ তৈরি হবে, সেরকম অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাবো। তারপর বাজার যখন অ্যাবজর্ব করে নেবে সেন্টিমেন্টটাকে, তারপরে নর্মাল টেকনিক্যাল রূপে ফিরে আসবে। তো এই সিচুয়েশনটা তো বুঝতেই পারলেন। তো 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যেখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তার মুখটা যে আপ সাইডের দিকের জন্যই হবে সেটা ক্যালকুলেট করা যায়, এবং সেই অনুযায়ী এখান থেকে যে আপ সাইডের দিকের জন্য আরো একদিন বা দুদিন বাউন্স করতেই পারে, সেটাও কিন্তু সম্ভব। এবার হচ্ছে বাজারকে যদি আপনারা ভালো করে দেখেন, কালকের দিনের সেলিং সেট আপ যদি আপনারা ভালো করে তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে কি আসবে সেটা, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সুইং লো ব্রেক করছে না। সেটা কোথায়? 23,086। তার মানে এর তলায় চলতে পারলে তবেই কিন্তু সেলিং সেটার দাঁড়ায়। তার আগে কি দাঁড়াতে পারে? হ্যাঁ, দাঁড়াতে পারে। সেটা হচ্ছে যদি দেখি যে গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু 23,480, 500-র কাছাকাছি গেছে, 480, 490, 500 এসব কাছাকাছি গেছে, কিন্তু আজকের দিনে যে সুইং হাইটা আছে সেটাকে ব্রেক করতে পারেনি। বারবার ব্রেক করার চেষ্টা করছে কিন্তু সাস্টেন করতে পারছে না। তখন ইন্ট্রাডে সুইং লো হাফ অ্যান আওয়ারে দেখে নেবেন, সেটা যদি ব্রেক করে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পেতে পারেন। সেটা এত দূরও আসতে পারে, এত দূরও আসতে পারে, সেটা হচ্ছে বাজারের মধ্যে
মোমেন্টাম কতটা আছে সেটা কিন্তু খেয়াল রেখেই কাজ করতে হবে। কালকের দিনে এক্সপায়ারি আছে, সুতরাং এরকম একটা ছোট ট্রেড পাওয়া যেতে পারে স্ক্যাল্পিং রুটে। এরপর কি আছে, ছোট প্যাটার্ন অনুযায়ী বাজারের কিন্তু মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হওয়া উচিত, এবং কত দূর পর্যন্ত হওয়া উচিত, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হওয়া উচিত, যেটা হচ্ছে 23,280, 300 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত হলেও বাজার কিন্তু হতে পারতো, বা এর ওপরেও এক্সটেনশনে যেতে পারতো। কিন্তু এটা যেহেতু বিয়ারিশ বাজার, সুতরাং এত মুভমেন্ট আপসাইডের দিকের জন্য এই মুহূর্তে দেখছি না। মোটামুটি ভাবে খেয়াল রাখার চেষ্টা করছি, যেটা হচ্ছে 23,830, 33, 35, 880 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত যাচ্ছে কিনা। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখার, সেটা হচ্ছে এটাই, যে ওপরের দিকে যখন উঠবে আপনি খেয়াল রাখবেন যে 23,634, 35 এই রেঞ্জটাকে ব্রেক করেছে কিনা, বা ক্লোজিং দিয়েছে এর উপরে কিনা। তার উপরেই ডিসাইড করবে যে এটা 23,833, 35 পর্যন্ত যাবে, নাকি 24,300 পর্যন্ত যাবে, নাকি আরো এক্সটেনশনে পাবে। সেটা আস্তে আস্তে আইডিয়া কিন্তু এইসব জায়গার পর পেতে থাকবেন। কিন্তু এই মুহূর্তে উপরের দিকে যদি দেখাও যায় যে গ্যাপ আপে খুলেছে ছোটখাটো, কিন্তু আহ, উপরের দিকে সুইং হাই ব্রেক করতে পারেনি, বা এই সিচুয়েশনটা হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে দেখলেন যে 23,600, 620 কাছাকাছি গেল, 634 রেঞ্জটাকে ব্রেক করতে পারলো না, তাহলেও সুইং লো ব্রেক করলে একটা স্ক্যাল্পিং মুভ আপনারা কিন্তু তলার দিকের জন্য দেখবেন। এবার এটাই দেখার যে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি তলার দিকে কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কন্টিনিউ থাকবে। আর এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে অ্যাসিওর হয়ে যান যে নেক্সট মুভটা কিন্তু 23,830 থেকে 880 মিনিমাম হচ্ছেই। তারপরেও এক্সটেনশনে কতটা চলবে, সে কি চলবে না, তার জন্য এখানে প্যাটার্ন তৈরি করতে হবে। সেই অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখতে হবে। এছাড়া যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, কোনো কারণে হতেই পারে যে বাজার খুলে গেল গ্যাপ ডাউন, সেক্ষেত্রে কোন জায়গাটা খেয়াল রাখবেন, এই একটা রেঞ্জ খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 23,258। এই রেঞ্জটার নিচে যদি গ্যাপ ডাউন করলে, তাহলেও সুইং লো যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট কিছুটা পাবেন। যদি সুইং হাই ব্রেক করে তাহলে আপসাইডের দিকের জন্য কিছুটা মুভমেন্ট। আর যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল, মানে ধরুন ইরানের আর আমেরিকার যুদ্ধ নিয়ে কোনো বড় সড়ো আপডেট এলো, তাহলে বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল, এই রেঞ্জটার কাছাকাছি খুললো বা এই রেঞ্জটার কাছাকাছি খুললো, সেক্ষেত্রে আমরা দেখবো যে ইন্টারেস্ট সুইং লো ব্রেক করছে কিনা। যদি না করতে পারে তাহলে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য, সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য, এই মুভগুলো দেখতে পাবো। কিন্তু এই যে প্যাটার্ন তৈরি করেছে বাজার, সেই অনুযায়ী এই মুভমেন্টটা আরো বেশ কিছুটা হওয়া উচিত, যেটা এক্সপেক্ট করছি। এটা হচ্ছে ওপরের দিকে কমসে কম 23,634, 35 এই রেঞ্জটাকেও ব্রেক করবে, এবং তার সাথে সাথে 23,830 থেকে 880 এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত বাজার যাবে। তারপর ডিসাইড করবে যে আপসাইডের দিকের জন্য আর কতক্ষণ সাস্টেন করবে, নাকি এখানে মূল ট্রেন্ড অনুযায়ী তলার দিকের জন্য রিভার্স করতে শুরু করবে। কারণ মূল ট্রেন্ড হচ্ছে নেগেটিভ এই মুহূর্তে, এটুকুনি বোঝার চেষ্টা করুন। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন, অলরেডি সুইং লো দেখা গেছে, এবং তারপর রিটেস্টের পর ইন্ট্রাডে বেসিসেই আজকের দিনে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পেয়েছি। আপনাদের সাথে একটা রেঞ্জ শেয়ার করেছিলাম আগের দিন, সেটা হচ্ছে এই জায়গাটা, সেটা তো দেখতেই পেয়েছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা তো মোটামুটি হচ্ছে এই জায়গাটার কাছাকাছি, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 55,134, 35। বাজার কালকের দিনে গ্যাপ আপের সঙ্গেও খুলতে পারে, ফ্ল্যাট খুলে আগে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট নিয়ে তারপর আপসাইডের দিকের জন্য যেতে পারে, বা তলায় কোনো একটা সাপোর্টের ছোট ছোট 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সাপোর্টের জায়গায় খোলার পর জিগজ্যাগ নয়েজ করার পর, যদি বাজারকে দেখেন যে হাফ অ্যান আওয়ারের হাই ব্রেক করেছে ইন্ট্রাডে বেসিসে, তাহলে আপসাইডের দিকের জন্য, হাফ অ্যান আওয়ারের লো ব্রেক করেছে তাহলে তলার দিকের জন্য, এই মুভটা স্ক্যাল্পিং হিসাবে মর্নিং এর দিকে নিতে পারেন। তারপর বাজার ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন তৈরি করবে, এবং এইখানে যে প্যাটার্নটা তৈরি হয়ে আছে অলরেডি, তার মুভ কিন্তু আপ সাইডের দিকের জন্যই পাওয়া উচিত। এখনো পর্যন্ত কতটা পর্যন্ত পাওয়া উচিত, মিনিমাম এত দূর পর্যন্ত পাওয়া উচিত। এর পরেও জায়গা আছে, কারণ এটা হাফ প্যাটার্ন ড্র করা হয়েছে, যেহেতু বেয়ারিশ টাইপের একটা মার্কেটের পজিশন হয়ে গেছে, সেই জন্য টার্গেট খুব বেশি দূর রাখবো না। 55,636 পর্যন্ত ব্যাংক একটা আপসাইডের দিকের জন্য বাউন্স নিতে পারে, তো সেটা 55,800 হতে পারে।
কিন্তু খেয়াল রাখতে হবে যে 55,800-র উপর স্টেবল হচ্ছে কিনা। যদি 55,800-র উপর স্টেবল হয় তাহলে এই মুভটা আরো কিন্তু লম্বা চলতে পারে। কালকের দিনের জন্য যদি বলেন, কালকের দিনে এত বড় মুভমেন্ট হয়তো কালকের দিনে দেখতে নাও পারেন, কিন্তু নর্মালি খেয়াল রাখবেন 54,600 এই রেঞ্জটার ওপরে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে এই গ্যাপটাকে ভরাট করার চেষ্টা করবে। আর তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন যে 55,134-35-এর কাছাকাছি গিয়ে মানে মুভমেন্টটা পজ হচ্ছে কিনা। যদি পজ হয়ে যায় তাহলে একবার স্কোয়ার আপ করুন, তারপর এই লেভেলটার ওপর গিয়ে সাস্টেন হতে দিন, তারপরে নেক্সট মুভটা কিন্তু 55,630-20 শেষে হবে। আর এইটা পর্যন্তই এক্সপেক্ট করব। এরপর হয়তো বাজার তলার দিকের জন্য মুভ ঘোরাতে পারে, কিন্তু এটার পর যদি এটা বুলিশ বাজারের মধ্যে এই সিচুয়েশনটা হতো, এই মুভটা কিন্তু খুব বড় মুভে কনভার্ট হতো এবং এটা 57,000 বা আরও উপরে মুভমেন্টটা এক্সটেনশনের সঙ্গে আমরা কিন্তু দেখতে পেতাম। এই মুহূর্তে যেহেতু বেয়ারিশ বাজারের মধ্যে এরকম ধরনের ট্রেডের সেটা তৈরি হয়ে আছে, সুতরাং এই মুভটা আরো হয়তো কন্টিনিউ কিছুটা চলতে পারে, নয়েজ পেতে পারেন, কারণ এগেইনস্টটা ট্রেন্ড চলছে। তো তার সাথে সাথে এখানে স্ক্যাল্পিং মুভ পেতে পারেন ট্রেন্ডের দিকে। এই যে জন্যই বলছি যে যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য গ্যাপ আপ হয়েছে আর হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করছে, তাহলে এখন থেকে একটা শর্ট কিন্তু স্ক্যাল্পিং আকারে হতে পারে। সেটা ট্রেন্ডের বিরুদ্ধে যাচ্ছে না, সেটা ট্রেন্ড মোতাবিক এখানে কিন্তু ভালো মোমেন্টাম পাবেন। কারণ আপসাইডের দিকে জন্য ট্রেন্ড কিন্তু তৈরি করতে গেলে আওয়ারলি ট্রেন্ড চেঞ্জ করতে হবে। এখন সব কিছুই হচ্ছে কিন্তু নেগেটিভে, কারণ এটা তো ভালো করে জানেনি, যুদ্ধ আমাদের দেশে চলছে না, কিন্তু পাশাপাশি দেশের মধ্যে চলছে, তার এফেক্ট আমাদের শেয়ার বাজারেও কিন্তু পড়ছে। সুতরাং এই জায়গাগুলো খেয়াল রাখবেন। তো কালকের দিনে এক্সপেক্ট করব আবারও হয়তো প্রথমের দিকে একটু গ্যাপ আপে খোলার পর তলার দিকের জন্য ডিপ, তারপর একটা বাউন্স নিয়ে হয়তো আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে, সেটাই দেখার চেষ্টা করব। যদি হয় তো বেস্ট, আর যদি তলার দিকে নতুন প্যাটার্ন তৈরি করতে হয় তাহলে এই রেঞ্জটার তলায় গেলে তখন কিন্তু সেলিং সেট আপ পাবেন, তার আগে নয়। এছাড়া যদি সেন্টিমেন্টের কোনো একটা ব্যাপার থাকে, যদি দেখা যায় যে ইরান আর আমেরিকা, ইসরায়েল যেরকম ভাবে যুদ্ধ করছে, সেটা বাজার আস্তে আস্তে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে অলরেডি। এবার খুব বেশি বাজারের মধ্যে সেরকম চপি টাইপের মুভ দেখা যাচ্ছে না। তবুও যদি খুব বড় সড়ো কিছু একটা ঘটনা ঘটে যায়, তখন কিন্তু বাজারের সেন্টিমেন্ট নেগেটিভ হওয়ার কারণে প্রভাব তো পড়বেই, তখন এই প্যাটার্ন কাজ কিন্তু করতে চাইবে না। তো এটা হচ্ছে নর্মাল বাজারের জন্য। এবং কালকেও যদি এই রকম ধরনের জায়গা দেখেন, তো এক্সপায়ারি আশা করি আপ সাইডের দিকের জন্যই মুভমেন্ট কিন্তু আমরা দেখতে চলেছি। তো কালকে এক্সপেক্ট করবো যে আজকের থেকে বেটার মুভমেন্ট হবে। আজকের দিনে যেমন একটা ট্রেডিং সেট আপ আপ সাইডের দিকের জন্যই তৈরি হয়েছে, তো কালকের জন্য এক্সপেক্ট করবো যে যেহেতু এক্সপায়ারি আছে উইকলি, তো এখান থেকে একটা ভালো মুভমেন্ট আপ সাইডের দিকের জন্য পাবো। খুব ভালো হয়তো পাবো না, কিন্তু যেহেতু আপনার ইন্ডিয়া ভিক্স 22-এর ওপর চলছে, তো এখানে মোমেন্টাম তো কিছু না কিছু এক্সট্রা থাকবে। আর 100 পয়েন্ট 150 পয়েন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন খোলাটা হচ্ছে স্বাভাবিক এই সময়। তো খেয়াল রাখুন বাজারকে, আর এরম ভাবে ট্রেড করার চেষ্টা করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।